আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি ওয়া বারাকাতু মাই ব্রাদার অ্যান্ড সিস্টার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ফিজিক্যালি আলহামদুলিল্লাহ, বাট মানসিকভাবে একটু কষ্টে আছি যে আমার কাছে মনে হয় না এবছর আমরা গার্ডেনিং করতে পারবো, যেরকম দেখা যাচ্ছে ওয়েদারের অবস্থা। বিকজ কিছুতেই বাইরে দেওয়ার মতো পরিস্থিতি না। আজকে অনেক অনেক ঠান্ডা, মানে জিরো হয়ে যায় আমাদের এরিয়াতে, অনেক ঠান্ডা। তো সেই তুলনায় আমি গ্রোথ খুব ভালো পাচ্ছি না। তার মধ্যে আপনার লাউ গাছগুলো যদিও একটু ভালোভাবে হওয়া শুরু করছিল আফটার আই কাম ব্যাক, ইউ ক্যান টেল, মানে বিকজ আসার পরে এক সপ্তাহের মতো পাইছিলাম বোধহয় ভালো, তখন আমি কিছু জার্মিনেটও করে ফেলছি যে এত দ্রুত এত সুন্দরভাবে হয়েছে। বাট ধারাম করে আবার গত সপ্তাহ থেকে পড়ে গেল এবং এত বেশি, মানে গত বছর আমার এই টাইমে আপনার এক একটা গাছ বিশাল বড় হয়ে গেছিলো আর এত হেলদি ছিল, এত সুন্দর ছিল একদম। কিন্তু এবছর আমি এত পোকা হচ্ছে, গ্রিন গ্রিন পোকা, আমার কাছে মনে হচ্ছে যে ড্যামনেসের যে একটা কারণ, আমার মনে হয় সেটার জন্য এরকম আমার কখনো এত পোকা হয় নাই। আমার এই যে এগুলোর মধ্যে মাথায় মাথায় এমনি হাত দিয়ে মারতে হচ্ছে আমাকে, বাট স্টিল আমি এদেরকে মেনটেন কন্ট্রোল করতে পারতেছি না। তারপরে আমি সকাল বিকাল 2বার করে স্প্রে দিচ্ছি, যেটা আমি হ্যান্ডমেড স্প্রে। ওটা আমি আগে একবার দিলেই অনেক ভালো কাজ করতো, হাইস্ট 2বার দিতে হইতো, অ্যান্ড দেন আই কান্ট সি এনিমোর। বাট দিস ইয়ার আমি এত দিচ্ছি, আপনার সকাল বিকাল 2বার করে দিচ্ছি, প্রতিদিন দিচ্ছি, কিন্তু এই যে দেখেন স্টিল দে লাইফ। এবং আমি কোনোগুলো আছে হাত দিয়ে মেরে ফেলতেছি। এই হাত দিয়ে যখন ওই যে চেপে চেপে মেরে ফেলা শুরু করছি, তখন থেকে আমি একটু দেখতে পাচ্ছি যে ব্যাটার মুভমেন্টটা আসছে, একটু কমাইতে পারছি। তা নাহলে এর আগ পর্যন্ত আমি মানে, কারণ আমি তো স্প্রে দিয়ে অভ্যস্ত যে আমি স্প্রে দিলেই কাজ হচ্ছে, তো আমি আর কখনো হাত দিয়ে টাচ করি নাই। আর এবছর আমি হাত দিয়ে টাচ করতেছি, যে মাথাগুলো আছে না খেয়ে ফেলে। আর স্পেশালি আপনার বেগুন গাছগুলো, যে বেগুন গাছগুলোর পাতার পিছনে বসে একদম ছোট্ট বেগুন গাছগুলোতেও আপনার করতেছে। ঘরের মধ্যে আমি রাখছি, সেগুলোর সাথেও মানে কিছুতেই বড় হতে দিচ্ছে না, গাছগুলোর মাথা খেয়ে ফেলতেছে এবং মরে যাচ্ছে প্রায়। এখানের বেগুন গাছগুলো কিছুটা ভালো আছে, বাট ঘরেরগুলো ওই যে স্টিল পোকা দেখা যাচ্ছে। আর এই পোকার জন্য এগুলোর বেগুন গাছগুলো কিন্তু অনেক বয়স হয়ে গেছে। এই যে দেখেন পোকাটা দেখেন, আপনারা সবাই পরিচিত হবেন যারা গার্ডেন করছেন অল্প স্বল্প। এই যে দেখেন পাতার পিছনে এইটুকু একটা গাছকে এভাবে আক্রমণ করে, দেখেন একদম ভরা পাতার পিছনে যে নাড়া দিচ্ছি যে আমি। আর ওই দেখেন মরিচ গাছগুলো সেই অক্টোবর থেকে কোনো কোনো গ্রোথ নাই, মানে আমি জানি না কী অবস্থা হবে। এই যে দেখেন এবছরের অবস্থা আমি জানি না কী হবে। আমরা তো কষ্ট করে যাচ্ছি, সবাই কষ্ট করতেছি, কতটুকু কী হবে। যাদের ধরেন যে গ্রিন হাউসের মতো আছে, বড় গ্রিন হাউস, আপনার ইভেন পলি যেটা আছে সেটাও যদি হয়, তাও হয়তো কাজ হয়ে যাবে কিছুটা। এক ভাইয়ের তো দেখলাম আলহামদুলিল্লাহ লাউ হয়ে গেছে। এই দেখেন খুবই বিরক্ত আমি এই পোকাগুলো নিয়ে, খুবই বিরক্ত আছি। এরা একদম ঠিক মতো, মানে এত কষ্ট করার পরে আমি ঘরে দেখাবো আপনাদেরকে। এগুলো সুন্দর করে বাড়ছিল, এর মধ্যেও পোকা হওয়া শুরু করছে আর কি। সব কোনোটা বাদ রাখে নাই, মানে সামটাইমস দেখা যায় যে 2-1টা বাদ থাকে, বাট এবার সবগুলোতে, ইভেন নতুন করে যেসব পাতাগুলো হয় আপনার এই জায়গার মধ্যে ওরা বসে 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 খেয়ে একদম পাতাগুলোর অবস্থা খারাপ বানিয়ে ফেলে। এই তো ঝড় হওয়ার পর একটু থামছে। আমার ওই যে প্লাম গাছটা, যে আলহামদুলিল্লাহ প্লাম গাছটার পাতাগুলো ব্যাক করতেছে, দেখে ভালো লাগছে, একটু টেনশন মুক্ত হয়েছি যে না মরে যায়নি আলহামদুলিল্লাহ। মানে গাছপালা রাখলে আপনার একটা টেনশন হয়ে যায়। তারপরে এখানের বেশ কয়েকটা মারা গেছে। আমি এক্সপেক্ট করতেছিলাম যে অল্প কিছু তো আপনার যখন আমরা রিপোর্ট করে দিই, রিপোর্ট করলে কিন্তু একটা পরিবর্তন আসে, অনেক সময় অ্যাডজাস্ট হয় না, আবার যেগুলো উইক থাকে সেগুলো মরে যায়। সো এটা তো স্বাভাবিক জিনিস, বাট এগুলোর পরেই দেখা যায় যে বেঁচে থাকাটা কঠিন হয়ে যায়। যে এটার অবস্থা খুব একটা ভালো দেখা যাচ্ছে না, এটা অলরেডি পড়ে গেছে, ওখানেও একটা মরে গেছে। তো এই টোটাল 45টা লাগাইছিলাম আমি। তো দেখা যাক কয়টা থাকে আল্লাহ আল্লাহ করে। এগুলো কিন্তু মারা যায় শেষমেশ, আমার বেশি একটা থাকতে পারি না, এই জন্য আমি এগুলো কখনো সেল টেল করি না। সো চলেন বাইরে গিয়ে একটু দেখি। এই যে মাত্র বৃষ্টি হয়ে গেল, ওখানে আমি 3-4টা পট রেডি করছি, ওগুলো যখন আলাদা করে দিছি তখন পাতা বের হচ্ছে আলহামদুলিল্লাহ, ইটস নট ব্যাড। ভালো একটা বৃষ্টি হলো জোরে সোরে। ওই যে আলহামদুলিল্লাহ গ্রিন পাতা বের হচ্ছে। এই যে এখানে যে আমি একটা ডাল পুঁতে রাখছিলাম সেখান থেকেও হয়ে গেছে, তো এই পাতাগুলো সম্পূর্ণ বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কি অবস্থা আপনার ওই যেখানে যে কি
ক্রিসমাস ট্রিটা আছে ওখান থেকে বের হয়, অনেক বেশি নোংরা হয়ে যায়। হ্যাঁ, আমি সেদিন কিছু বৌধা শাক উঠাই নিয়ে গেছিলাম, খাইলাম আলহামদুলিল্লাহ, ভাগ্যিস, নাহলে তো আজকে মনে হয় সবই নষ্ট হয়ে যেত। দরজাটা খোলা রেখে গেছি, একদম ঠান্ডা ঢুকে হাত পা বরফ হয়ে আসতেছে। এখন আর এত বেশি যত্ন করে রেখে কী হবে, দুদিন পরে এদেরকে বের করে দিতে হবে। দে হ্যাভ টু গেট ইউজ টু উইথ দিস। এনিওয়ে, গাছগুলো অনেক ছাঁটাই করে দিছি এবছর, একেবারেই চেরি মনে হয় যে হায়েস্ট দুই একটা যদি হইতে পারে। খুবই খারাপ অবস্থা গার্ডেনের। এই আপেল গাছগুলো কেটে দিচ্ছি, দেখা যাক, ঢুকায় রাখছি, যদি ধরে ফেলে তাহলে পট করে দিব। সব রেডি করে রাখছি, এখন দেখা যাক কী হয়। সব আপেল হয়েছে, তারপর আমি ছাঁটাই করে দিতে বলছি, বিকজ এত আপেল রেখে তো লাভ নাই যদি এটা ভালো না হয়, খাওয়ার যোগ্য না হয়। অনেক আপেল হয়েছে আলহামদুলিল্লাহ, এবছর আপেল হয়েছে অনেক আলহামদুলিল্লাহ। স্ট্রবেরিও দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ বের হচ্ছে। শুধু বের হলে তো হবে না, আপনার বড় হইতে হয়, খাওয়ার যোগ্য হইতে হয়। ওই পর্যন্ত থাকতে থাকতে আমাদের এর মধ্যে স্লাক্স, এর মধ্যে এটা সেটা কত কিছু অ্যাটাক হয়ে যায়। ইটস নট ইজি, কোনো কিছু ইজি না লাইফে। এই যে আস্তে আস্তে এগুলো এখন বের হচ্ছে, একদম মরার মতো হয়ে গেছিলো। এটার কি হয়েছে আমি দেখলাম বের হচ্ছে না, তো অনেক শিকড় আছে, কেন যেন বের হচ্ছিল না। তো আমি এই জায়গাটা খুলে একদম পুরো পরিষ্কার করে দিছি। পুরো নিচে কিন্তু অনেক গ্রিন গ্রিন আপনার দেখা যাচ্ছে, বা বের হওয়া উচিত, কিন্তু হয়তো ওই যে ভালো টেম্পারেচার পায় নাই সেজন্য, নাকি কিসের জন্য হয়েছে কে জানে। অনেক বৌথা শাক হয়েছে, বাট খুব একটা আমি দেখি না। এই লাল শাক বের হয়েছে, এইখানে কয়েকটা দেখা যাচ্ছে লাল শাক বের হচ্ছে। তো দেখা যাক, যেহেতু আমাদের মনে হয় এন্ড অফ মান্থ পর্যন্ত অপেক্ষা করতে হবে কিছু লাগানোর জন্য। সো ডেফিনেটলি আমি জুনের ফার্স্ট ছাড়া দিব না, আই উইল ওয়েট। চলুন ঘরের মধ্যে গিয়ে দেখ। এটা আপনার যে আমাদের দেশে যে চাল কুমড়া আছে, তো চাইনিজরা এটাকে যেন কি বলে, হোয়াইট গোল্ড সামথিং লাইক দ্যাট। ওটা একটু লম্বা বেশি হয়, মানে লাউয়ের মতো হয় লম্বা, তো সেটা এটা অনেকগুলো হয়েছে আলহামদুলিল্লাহ। সো আমি নাম লিখতে পারতেছি না, কীভাবে বিক্রি করে বুঝতেছি না। এই যে দেখেন, এগুলোই পরে লাগিয়েছিলাম টমেটো গাছগুলো, এগুলোর মাঝখানে মাঝখানে বসে এগুলো খেয়ে ফেলে, এরকমভাবে ডিস্টার্ব করতেছে এবছর আমার এই পোকাটা। এই যে দেখেন কি, এই যে এই মাত্র কিছুক্ষণ আগেই মেরে গেছি। মানে আপনি কত করবেন বলেন, মাত্র আর কয়দিন বাকি আছে, এই গাছ থেকে আমি কিছু পাবো বলে ভরসা আছে? অথচ এগুলো সবগুলো কিন্তু একসাথে অবস্থা দেখেছেন, একদম এরা কিন্তু মারা যায় নাই, এদের যন্ত্রণা এরা বাড়তে পারতেছে না, দ্যাটস অল হ্যাপেনিং। আর এত বেশি মানে একদম পাতাগুলো আমি প্রতিদিন পরিষ্কার করে নিচ্ছি। এটার অবস্থা দেখেন কী হয়েছে, মানে এত বেশি স্প্রে করতে করতে গাছগুলোর অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে। তো আজকে এখন পর্যন্ত আমি স্প্রেটা করি নাই, একদম বেশি স্প্রে করলে তো গাছ এমনিতেও মরে যাবে। এগুলো আমার পরে লাগানো আলহামদুলিল্লাহ হচ্ছে, বাট কতটুকু রেজাল্ট পাওয়া যাবে কে জানে। আর যেই আজকে অনেক ঠান্ডা, মাঝখানে যে ভালো একটা গরম পাইছিল, একদম দৌড়ে বাড়া শুরু করছিল, কিন্তু এখন আর বাড়ে নাই। যে আমার স্প্রেগুলো আমি সবসময় রাখতেছি এখানে, আজকে আমি এখন স্প্রে করি নাই, বিকজ স্প্রে করলেও মরে যাচ্ছে। দেখা যাক মানে বেগুন গাছ নিয়ে আমি সবসময় বরাবরই খুব সাফার করি। প্রথম 2-3 বছর অনেক সুন্দর হয়েছে, এরপর থেকে যে কী হইলো বুঝতেছি না আমি। সো যা হোক, আল্লাহ যা করবে, যতটুকু থাকবেন হচ্ছে ততটুকুই হবে। আমি চেষ্টা চালিয়ে যাবো এন্ড অফ দিস মান্থ পর্যন্ত, তারপরে যা হবে হবে, কিছু করার নেই, যেটুকু হবে হবে ইনশাআল্লাহ। আচ্ছা, ভালো থাকবেন। এই এতটুকুই ছিল। আমার আসলে বাংলাদেশ থেকে একটু পাথরকুচি পাতা আনছিলাম আলহামদুলিল্লাহ, সেই পাথরকুচি পাতা বের হওয়া শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। বড় হলে আপনাদেরকে সাথে ডেফিনেটলি শেয়ার করব, কারণ আমি বাংলাদেশে যাওয়ার পর দেখলাম আমার হাজব্যান্ডের পেটটা খারাপ হয়েছিল এবং খুবই খারাপ অবস্থা হয়েছিল। ওই সময় আমি একটু আদার রস আর পাথরকুচি পাতার রস, আমার মা আবার এই সুদি গাছগুলো সব লাগায়, তো তার ছিল বারান্দায়, ওখান থেকে আমি এনে সঙ্গে সঙ্গে দিলাম। আমার কাছে মনে হলো আমার হাজব্যান্ড তারপর এটা খেয়েই উঠে বসলো আলহামদুলিল্লাহ। তো সেই জন্য আমি নিয়ে আসছি, আসার সময় দেখি যে আমি তো জানি না এসব হবে কি হবে না, বাট আমি আনছি, একটা গাছও তুলে আনছি, মানে শাখা ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চটা হচ্ছে আলহামদুলিল্লাহ। আমি হয়তো আপনাদের সাথে শেয়ার করি নাই, আর শো ইউ ইনশাআল্লাহ। লেটস গো গার্ডেনে, মানে সামার হাউসে। আর পাতা আনছি যেগুলো, সেই পাতা 3টা পাতা লাগাই দিয়েছিলাম। তো বেশ কিছুদিন দেখলাম যে না, কোনো
দেখা যাচ্ছে না। অন্য সব গাছ এখানে এসে লাগাইতে পরেই 1 সপ্তাহের মধ্যে সব হওয়া শুরু করছে, বাট ওটা হচ্ছিল না। তাই আমি ভাবছিলাম মনে হয় যে হবে না, বাট আলহামদুলিল্লাহ আস্তে আস্তে এখন দেখা যাচ্ছে একদম চারিদিকে, মানে পাথরকুচি তো আপনার পাতা থেকে হয়, চারিদিক থেকে পাতা থেকে জার্মিনেট হয়। শীতটির আছে কিনা আমার এই বিষয়ে খুব একটা ভালো ধারণা নেই, বাট আমরা সারা জীবন আমরা দেখছি যে পাতা থেকে হয়েছে। আর একটা ব্রাঞ্চ নিয়ে আসলাম, মানে এগুলো খুব সহজেই আপনার লাগানো যায় আলহামদুলিল্লাহ। তো আমি জানি না বাঁচবে কি না, সেজন্য আমি কী করেছিলাম, এই যে গাছটার পাশেই জাস্ট পুট করে দিয়েছিলাম। তো আনার পরে দেখলাম আলহামদুলিল্লাহ দে ওয়ার্কিং, ইটস লাইফ অ্যান্ড কাজ হচ্ছে। এখন টেস্ট হবে যে আপনার এটাকে যখন আলাদা করবো এটার সাথে তখন কি হয়। তো আমি দেখি একটু হালকা গরম পড়লেই আমি এটাকে ব্যবস্থা করবো, বিকজ পাথরকুচি পাতা গাছটা রাখাটা জরুরি। এই যে দেখেন কি হারে হয়েছে, মানে কি এগুলো কী শুরু করলো আমার সাথে এবার। একেই তো কত গাছ মারা গেছে, তার মধ্যে যদি যেই কটা আছে সেগুলো নিয়ে যদি এগুলো হয়, আমি কীভাবে গার্ডেন করবো এবছর আল্লাহ জানে। দেখেন কীভাবে হয়েছে, মারতেছি কোনো গাছ ছাড় দেয় না, সব গাছে। আগে শুধুমাত্র আমি একটু লাউ গাছে দেখতাম, এখন দেখি সব গাছে। বেগুন গাছের পোকা আমার কখনো হয় নাই, বাট এমনি তো বেগুন গাছ নিয়ে আমি খুব স্ট্রাগল করতাম, বাট এবছর একদম বেবি গাছ থেকে আমাকে ঝামেলা দেওয়া শুরু করছে এবং স্প্রেও কাজ করতেছে না। তো আই হ্যাভ টু চেঞ্জ দ্য মেথড। আচ্ছা, ভালো থাকবেন, দোয়া রাখবেন। আমি জানি না কী হবে, বাট যাই হোক আমি সবার জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে একটু সুন্দর সামারটা দেয়, অ্যাটলিস্ট 3 মান্থস, যেহেতু লেট আসতেছে। অ্যান্ড ফানি একটা জিনিস, মজার জিনিস হলো কি, এটা ক্রিসমাস ট্রি আমি একদম শীট থেকে গ্রো করতেছি আলহামদুলিল্লাহ। দিস ইজ সিড, একদম ছোট্ট ছিল, কয়েক মাসে ভালো বড় হয়েছে আলহামদুলিল্লাহ। কারণ আমি আমার দরজার সামনে 2টা গাছ রাখি, এখানে এটা আসছে কোত্থেকে, লেডি বার্ড কী জানি বলে, আমার দরজার কাছে রাখছি, মানে একটা বড় হয়ে গেছে, বাট আরেকটা আমরা বারবার চেঞ্জ করে দিচ্ছি, বারবার মরে যাচ্ছে, বারবার আনতেছি, বাট ঘুরে ফিরে মরেই যায়, শুধু মরেই যায়। তো আমি লিটল বিট আপসেট উইথ দ্যাট। সো আমি ভাবলাম যে যা, আমি সেভাবে আর কিনবো না, আমি নিজে দেখি। তারপরে শিট আমি আমাদের এখান থেকে শিটে পড়ছে, নিচে পড়ার পর দেখলাম অনেকগুলো হয়েছে, সেখান থেকে আমি একটা সংগ্রহ করে রাখলাম। আমি বলি দেখি শিট থেকে হলে যদি বাঁচানো যায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এগুলো হলো কি আপনার এক ধরনের চাইনিজ, যে বললাম চাল কুমড়ার মতো, ওগুলা। এটা আবার ডিফারেন্ট, ওটা আবার ডিফারেন্ট, ওটাকে বলে হোয়াইট মেলন, আর এটা আবার ডিফারেন্ট। সো এগুলো সব চাইনিজ, এগুলো আমাকে একটা আমার কাস্টমার দিয়েছিল, চাইনিজ কাস্টমার। সো দেখা এগুলোরও এই যে এটা লুফা, আমি লুফাগুলো সব তাকে দিয়ে দিছি, বিকজ লুফা আমার গার্ডেনে হবে না আমার কাছে মনে হয়। আমি অনেক আগে একবার আনছিলাম, প্রথমে আমার মা দিছিল আমাকে, বাট হয় না এখানে গার্ডেনে। প্রচুর পোকা, এত পোকার মধ্যে কি হবে বলেন। এই যে দেখেন পাতার মধ্যে ভরে আছে। মেজাজ খারাপ হয় কিনা বলেন। শান্তিতে তো এমনিতেই ওয়েদার কষ্ট দিচ্ছে, তার মধ্যে আবার এই পোকাগুলো কষ্ট দিচ্ছে। এই দেখেন এটার অবস্থা কী করছে, এটা কিন্তু মরে নাই, গাছটা কিন্তু ঠিকই জীবিত আছে। না, মরে গেছে। খামন খাই আমি কষ্ট করতেছি, রাখতেছি। আমার আবার অভ্যাস আছে, সহজে ফালাই না, বিশেষ করে গাছপালা। আচ্ছা, ভালো থাকবেন, দোয়া রাখবেন। অতিরিক্ত ভালোবাসলে হবে আমাকে তো ভালোবাসে না। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, এইটুকুই দিলাম। আজকাল আসলে মুড থাকে না। আর আলহামদুলিল্লাহ ইব্রাহিমের পরীক্ষা আজকে শেষ হয়ে, কালকে শেষ হয়ে যাবে। আমি একটু রেস্ট নেব, পুরো 1 সপ্তাহ রেস্ট নেব। আমার ছেলেটাকেও রেস্ট দেবো, অনেক পরিশ্রম করছে আমার ছেলে আলহামদুলিল্লাহ, অনেক কষ্ট করছে। স্যারটা কালকে শেষ হয়ে গেলে আমি ওকে প্রপার একটা রেস্ট দিব। আমার ছেলেটা অনেক কষ্ট করছে, আল্লাহ ওকে অনেক ভালো রাখুক। মায়ের সাথে সাথে ও অনেক কষ্ট করছে, মানে আমি অন্তর থেকে দোয়া করি ওর জন্য। যে আমরা তো বলি মা বলে, কিন্তু যার পড়তে ইচ্ছে করে না তারপরে অন্যকে খুশি করার জন্য করে, ওদের প্রতি আমাদের দোয়া অনেক বেশি থাকবে। ওইটা ওর মন থেকে তো ওর পড়তে ইচ্ছে করে না, বাট শুধুমাত্র আমাকে খুশি করার জন্য, আমাদেরকে স্যাটিসফাইড করার জন্য যে বসে এবং যেভাবে বলি সেভাবে শুনে, এটার জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি। এবং আল্লাহর কাছে ওর জন্য অনেক অনেক দোয়া করি যে আল্লাহ যেন জীবনে সব খুশি দেয়, যতটুকু আমাদেরকে খুশি করার জন্য যতটুকু করছে তার চেয়ে অনেক অনেক বেশি খুশি যেন আল্লাহকে দেয়। আমিন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ খাইরান।